সমুদ্রের মাছ কিভাবে মজা করে রান্না করবেন সেই রেসিপি আজকে আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হইলাম। আমার ভিডিওটাকে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে তাও কমেন্ট করে জানাবা। তা আমি এখানে মাছগুলো একটু ভালো করে কেটে ধুয়ে তারপরে তোমার হলুদ মরিচ মাখাই প্রায় তোমার 10 মিনিটের মতো রাখছি। যেহেতু এটা সামুদ্রিক মাছ, এই মাছটার নামটা আসলে কি আমার এখন মনে পড়ে না, কিন্তু সমুদ্রের মাছ আপনারা যখন রান্না করবেন, রান্না করার আগে সমুদ্রের মাছটা একটু লেবু দিবেন আর একটু লবণ দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবেন প্রায় 10-15 মিনিটের মতো। তারপর এই মাছটা ভালো করে ধুয়ে ছেঁকে রাখবেন। পানি যখন ঝরে যাবে তখন এই মাছটা আপনি হলুদ মরিচ জিরের গুঁড়ো লবণ দিয়ে মাখাবেন ভালো করে। আমিও হলুদ মরিচ জিরের গুঁড়ো লবণ দিয়ে মাখাই, তারপর 10 মিনিট রেখে দিছি। আপনারাও এভাবে রেখে দিবেন। আর মাছটা এইভাবে রান্না করলে আসলে অনেক মজা হয়। তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি মাছটাকে একটু কড়া করে ভাজি করে রান্না করব। কড়া করে ভাজি করে রান্না করলে এই মাছটা না অনেক মজা হয়। আর আপনারা যদি এই মাছটা চিনে থাকেন তাহলে অবশ্যই নামটা ভুলে যাবেন। আমার আসলে এই মুহূর্তে মাছটার নামের কথা মনে পড়তেছে না। তো আমার মাছ ভাজিগুলো যখন হয়েই যাবে তখন আমি তোমার এখানে একটু যেভাবে মাছের ঝোল রান্না করো ওইভাবে মাছের ঝোল রান্না করবো। আমার মাছ ভাজি অলরেডি হয়ে গেছে। আমি একটা পাতিলে তেল, পেঁয়াজ, মরিচ এগুলো দিয়েছি, এমনকি একটু হলুদের গুঁড়ো অ্যাড করছি, একটু লবণ অ্যাড করছি, সাথে একটু টমেটো অ্যাড করছি। এই যে আমি এখানে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি এখানে মাছগুলো দিয়ে দিব, কারণ যেহেতু মাছটা কড়কড় ভাজি হয়েছে তো এক্ষেত্রে বেশি পানি দেওয়া লাগবে না, পরিমাণ মতো পানি দিলেই হবে। আমি সাধারণত মাছগুলো, সমুদ্র মাছগুলো এভাবে রান্না করি, একটু ঝোল ঝোল। দেখেন আমার এই মাছ রান্নাটা কত লোভনীয় হয়েছে, কি মজা হয়েছে জানান না। অনেক মজা হয়েছে, আমি একদম পেট ভরে ভাত খাইছি। অনেক মজা হয়েছে এই মাছটা। তো আপনারাও চাইলে এইভাবে মাছ রান্না করতে পারেন। তারপর শেষে আমি এখানে একটু তোমার আলু সসিন্দা গাজর ভেজে করে নিব। তো আমি এখানে তোমার সরিষার তেল দিয়ে দিছি, পেঁয়াজ দিছি, মরিচ দিছি। আমরা আসলে সরিষার তেলের তরকারি বেশিরভাগ খাই। আমার মতো কে কে আছে সরিষার তেলের তরকারি খাও অবশ্যই কমেন্ট করবা। তা আমি এখানে যেহেতু তোমার ভাজিগুলো দিয়ে দিছি, তা আমি এগুলো মশলার সাথে মিক্স করে দিব। যেহেতু আমার ভাজিগুলো এখনও তোমার মশলার সাথে মিক্স করা হয়নি। এই যে দেখেন আমি মিক্স করে দিচ্ছি, হালকা একটু পানি দিচ্ছি। তোমরা চাইলে পানি দিতেও পারো আর নাও দিতে পারো। এই যে আমার ভাজিটা হয়ে গেছে। আসলে ভাজিটাও আজকে অনেক মজা হয়েছে। আমি আজকে ভাজি করছি আর হয়েছে মাছ রান্না করছি। তো আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। ওকে, আল্লাহ হাফিজ, টাটা, বাই।